বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। দীর্ঘদিন ধরে আজকের ভাবনার পথ পরিক্রমা। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানচিত্রে আজকের ভাবনা ইতিমধ্যেই বাংলা টেলিভিশন চ্যানেলেও একটা বিশেষ জায়গা করে নিয়েছে। 6 বছরের ওপর এই অনুষ্ঠান চলছে প্রতিদিন সকাল 7:30 এবং ইতিমধ্যে বহু দর্শক, বহু শ্রোতা এই অনুষ্ঠানের নিয়মিত সঙ্গী। এবং আমরা ইদানিংকালে আমরা দেখছি শুধু স্টুডিওতে অনুষ্ঠান ছেড়ে দিয়েও আমরা অনেক সময় আমাদের আজকের ভাবনার ক্যামেরা পথ পরিক্রমায় বেরিয়ে পড়ছে। সেখানে কোনো অনুষ্ঠান যদি ভালো লাগে সে অনুষ্ঠান তুলে ধরার চেষ্টা করছে। আমরা সম্প্রতি এমনই একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম মহামিলন মঠে। সেই অনুষ্ঠান বহু শিল্পী নিয়ে সারাদিন ধরে একটা জমজমাট অনুষ্ঠান ছিল। কাব্যলোক আয়োজিত ওই অনুষ্ঠান বহু দর্শকের মন জয় করেছে ওই দিন, এবং কল্পতরু উৎসব হিসেবে এই অনুষ্ঠানটি পালিত হয়েছিল। সেক্ষেত্রে ভক্ত সমাগমও ছিল উল্লেখযোগ্য, মানে দেখবার মতো, এবং নানান ধরনের গানই শিল্পীরা ওই দিন উপহার দিয়েছেন। কল্পতরু উৎসব বলে যে শুধুমাত্র আধ্যাত্মিক গানই অনুষ্ঠান সীমাবদ্ধ ছিল তা নয়, বিভিন্ন গান কবিতার মধ্য দিয়েই অনুষ্ঠানটি পালন করা হয়েছে। এবং অনুষ্ঠান আপনারা শুনলেই বুঝতে পারবেন অনুষ্ঠান কিন্তু খুব মন্দ হয়নি। আর আমরা প্রতিটি ক্ষেত্রেই যে কথা আপনাদের বারে বারেই বলি, এরকম বহু অনুষ্ঠানই আমরা দেখিয়ে থাকি, আপনারা দেখেও থাকেন, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে সমস্ত অনুষ্ঠান হয়, যারা অন্তত ভালো অনুষ্ঠান করেন, যে অনুষ্ঠান অন্তত আজকের ভাবনায় দেখানোর উপযোগী হয়, আমরা অবশ্যই সেই সমস্ত অনুষ্ঠান আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব বহু দর্শকের সামনে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের অনুষ্ঠানটিকেও তুলে ধরার। সেই অর্থেই আমরা এই অনুষ্ঠানটিকেও তুলে ধরেছি, আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকে এই অনুষ্ঠানের প্রথম যিনি শিল্পী, ইন্দ্রাক্ষী ঘোষ বসু, দীর্ঘদিন ধরে গান গাইছেন, শিল্পী মহলে সকলে চেনেন। আমরা ইন্দ্রাক্ষীর গানে যাচ্ছি।
এবার আমরা একটু স্বাদ বদল করব, কারণ যে কোনো অনুষ্ঠানে একটু বৈচিত্র্য হলে আমাদের ভালো লাগে। আমরা দেখেছিলাম উল্লেখযোগ্যভাবে নতুন শিল্পীরাও এগিয়ে আসছেন এবং এই নবাগতাদের মধ্যেই কিন্তু আগামীর ভবিষ্যৎ লুকিয়ে আছে। আমরা যেমন বলি ঘুমিয়ে আছেন শিশুর পিতা সব শিশুরই অন্তরে, ঠিক তেমনি আজকে যারা নবাগতা তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। যারা দীর্ঘদিন ধরে বাচিক শিল্পের জগৎকে আলোকিত করে রেখেছেন তারা তো রেখেছেনই, এবং তারা যারা সমহিমায় উদ্ভাসিত সেই শিল্পীদের অনুষ্ঠানও যেমন আমরা দেখানোর চেষ্টা করি, তেমনি এটা তো অস্বীকার করলে হবে না, নতুন প্রতিভা যদি আস্তে আস্তে উঠে না আসে তাহলে বাচিক শিল্পের উন্নতির কোনো সম্ভাবনা নেই। কারণ নতুন প্রতিভাকে যত সুযোগ দেওয়া যাবে, তাদের অনুষ্ঠান যত দেখানো যাবে, আমি অন্তত চ্যানেল ভিশনের এই বিশেষ অনুষ্ঠানের পরিচালক হিসেবে গর্ব করে বলতে পারি, আমরা চাই নতুন প্রতিভারা আরও বেশি করে এগিয়ে আসুক। আজকে আমরা আবৃত্তি শুনব যে শিল্পীর কণ্ঠে, কেয়া ব্যানার্জি, তার কণ্ঠে আমরা কবিতা আবৃত্তি শুনে নিচ্ছি। শ্রীরামকৃষ্ণকে দেখলে ঈশ্বর দর্শন হয়ে যায়। কবি তাপস মিত্র। রহিম চাচা স্ট্যান্ড ফ্যান চালিয়ে ধান ঝাড়ছিলেন, মাথায় কাপড়ের বাহারি টুপি, মুখে নাক ঢাকা চাইনিজ মাস্ক। জিজ্ঞাসা করতেই বললে, আগে টোকা মাথায় দিতাম, গামছা দিয়ে মুখ ঢাকতাম, ধুলোয় মাখামাখি। এখন আর ওসব করি না। শহরে তো কবে ধান গম ঝাড়া মেশিন এসে গেছে। সময় বদলে যাচ্ছে দ্রুত। এখন আর কেউ দক্ষিণা বাতাসের জন্য অপেক্ষা করে না। পোশাকে সতর্কতা। গলিটা পেরোলে বাঁ হাতে মসজিদ, ডান হাতে পীর সাহেবের দরগা, সম্প্রীতির পীঠস্থান। অম্বুবাচীতে মেলা বসে, অনেকেই মানত করে, শোধ দেয়। পীর সাহেব সুন্নি বলে সুফিরা আসে না, অন্যেরা ভিড় জমায়। এ যেন একই উঠোনে দুই ভাই, কেউ কারো মুখ দেখে না। ঘরে ফিরি, দেওয়াল জুড়ে ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণের সমাধিমগ্ন ছবি, মুখে নির্মল হাসি, আঙুলের মুদ্রায় অনন্ত আকাশ। বুঝতে পারি না ঈশ্বর ঠিক কোনখানে বিরাজমান। হৃদয়কে সন্ন্যাসী বলেছিলেন, যেদিন হাইড্রেন আর গঙ্গার জল এ দুটোকেই এক দেখবি, সেদিন জানবি ঈশ্বর দর্শন হয়ে গেল। আসলে সত্যি পৌঁছালেই ঈশ্বর দর্শন হয়। দক্ষিণা বাতাস বইতে শুরু করলে তখন আর হাত পাখার দরকার পড়ে না। দক্ষিণা বাতাস বইতে শুরু করলে তখন আর হাত পাখার দরকার পড়ে না। নমস্কার। বোধ সরকারের ঘোষ। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট, ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে কাজের লোক চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র
জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত 3 বছর তোমার মার চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর বহন করতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোট না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। কিন্তু গত মাসে এক অভিভাবক এসে জোরাজুরি করতে থাকেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি একটি বড় খামে 30,000 টাকা দিয়ে আমাকে চলে যান। এই মাসে সেই টাকায় তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি আর বাড়ি ফিরবেন কিনা কোনোদিন। ফিরলে বলল, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার ওপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে। একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে, ওই একটু বেরিয়ে থাকা পা দুটো ভারতবর্ষের শেষ মাটি। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো ভারতবর্ষের শেষ মাটি। নমস্কার। এতক্ষণে আমরা আবৃত্তি শুনলাম, আবার আমরা গানে ফিরব। গান, আবৃত্তি, আবার গান, এই বেশ একটা সুন্দর একটা মেলবন্ধন রয়েছে। অর্থাৎ আমরা যদি একঘেয়ে গান শুনি, অনেক সময় দেখবেন যখন আমরা কোনো অনুষ্ঠানেও দেখতে যাই, অনুষ্ঠান সেখানেও প্রত্যেকেই চায় যে একচেটিয়া গানের অনুষ্ঠান বা একচেটিয়া আবৃত্তির অনুষ্ঠান বা খালি নৃত্যানুষ্ঠান, এটা অনেক সময় মানুষের মনকে কিন্তু একটু একঘেয়ে করে তোলে। এটা যারা দক্ষ সংগঠক, যারা অনুষ্ঠান সুন্দরভাবে কলকাতায় পরিচালনা করেন, কারো কারো অনুষ্ঠান আমি গিয়ে দেখেছি, তারা কিন্তু খুব বুদ্ধিমত্তার সঙ্গে অনুষ্ঠানকে সাজান। তাতে কি হয়, মানুষের একঘেয়েমিটা কাটে। বৈচিত্র্যের পিয়াসী মানুষ বৈচিত্র্যকে ভালোবাসেন। আমরা এবার গানের জগতে চলে যাব। শিল্পী অঞ্জিতা দে।
শুনলেন অঞ্জিতাদের কণ্ঠে গান। সকাল থেকে আজকে আমরা আপনাদের বলেছি আমরা মহামিলন মঠ থেকে এই অনুষ্ঠান আমাদের ক্যামেরায় ধরা দিয়েছে। আমরা এক টুকরো মহামিলন মঠ আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা বিভিন্ন শিল্পীদের গান আবৃত্তি শোনালাম আজকের সকালে। আমাদের নির্ধারিত যেটুকু সময় থাকে এর বেশি একদিনে আমরা দেখাতে পারি না, এবং দর্শকদের কাছে এবং পাশাপাশি যারা অনুষ্ঠান পরিচালনা করেন, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তাদের অনুষ্ঠানও আমরা এইভাবেই দেখিয়ে থাকি। কারণ একটা অনুষ্ঠান যদি 3 ঘন্টার হয় আমরা একদিনে তো পুরোটা দেখাতে পারি না। স্বাভাবিকভাবে আমাদের সময় সীমিত। একটা ভালো জিনিস করতে গেলে সেখানে লম্বা সময় ধরে একটা অনুষ্ঠান চললে আপনাদেরও সবসময় যে ভালো লাগবে তা নয়। কাজেই আজকেও সেদিনের অনুষ্ঠানের টুকরো অংশ আপনাদের কাছে ধরা দিল। আশা করব আপনাদের ভালো লেগেছে, এবং আমরা এই ধরনের চিন্তাভাবনা এখন থেকে একটু বেশি করেই করছি। আপনারা যারা এই ধরনের অনুষ্ঠান করেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের ভাবনা চ্যানেল ভিশন আয়োজিত এই আজকের ভাবনা তার সহযোগিতার হাত কিন্তু আপনাদের সঙ্গে প্রসারিত করেই রেখেছে। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, এবং আজ যে অনুষ্ঠান দেখলেন আশা করব খারাপ লাগেনি। আর যাওয়ার আগে সেই একই কথা, প্রতিদিন যা বলি, প্রতিদিন সকালে আমার কণ্ঠে যে কথা শুনতে আপনারা অভ্যস্ত, আমাদের নিয়মিত দর্শকেরা, তারা জানেনই আগামীকাল ঠিক সকাল 7:30 আবার আপনারা দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তাপস নাগ, নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।